আসসালামু আলাইকুম সবাইকে। স্পোর্টস টিএসসি চ্যানেলে আমি তন্ময় সবাইকে স্বাগতম জানাচ্ছি। ফুটবলে বিগেস্ট কামব্যাক কোনটাকে বলা হয়? সবাই বলবে লিভারপুল ভার্সেস এসি মিলানের সেই ইস্তাম্বুল মিরাকল, কিংবা বার্সেলোনার 6-1 পিএসজির এগেনস্টে, অথবা বার্সেলোনার এগেনস্টে লিভারপুলের 4-0 অ্যানফিল্ডের সেকেন্ড লেগ, যেখানে ফিরমিনো কিংবা আপনার সাদিও মানের মতো ফিরমিনো সালার মতো প্লেয়ার হচ্ছে ইনজুর থাকা অবস্থাও বার্সেলোনা 4-0 গোলে হেরেছিল। কিন্তু আমার মতে বিগেস্ট কামব্যাক হচ্ছে ফুটবলে এই মানুষটা, যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন, ওই মানুষটা হচ্ছে বিগেস্ট কামব্যাক ছিল ফুটবলে। কিভাবে বলি? আমরা সবাই জানি মেসি রোনালদো 15 বছর ধরে, মেবি তার থেকেও বেশি, ফুটবল ডমিনেট করেছে। তাদের একজন আরেকজনকে এগিয়ে গেছে, পিছিয়েছে, একজন আরেকজনকে পিছিয়ে ফেলে। একজন 8 বার ব্যালন্ডিও জিতেছে, আরেকজন 5 বার ব্যালন্ডিও জিতেছে। একসময় এটা ছিল 5-5, এরপর এটা 8 হয়ে গেছে। একসময় ছিল 4-1, মেসি 4-1-এ ছিল, সেই অবস্থায় রোনালদো তাকে ধরে 4-4 করেছিল, 5-4 হয়েছিল, 5-5 হয়েছে, তারপরে আবার এটা 8-5-এ গিয়েছে। কিন্তু কথাটা, আমার এখানে কামব্যাকটা কেন বললাম ফুটবলের সবচেয়ে বেস্ট কামব্যাক, এটার রিজনটা হচ্ছে 2016 সালে যখন ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম তার ইন্টারন্যাশনাল ট্রফি জিতে, এবং ট্রফিটা ছিল হচ্ছে ইউরো, প্রবাবলি ওয়ার্ল্ড কাপের পর সবচেয়ে বড় ট্রফি যাকে বলা হয়, ইউরো জিতে। তখন মোটামুটি সবাই ধরে নিয়েছিল যে আহ, মেসির সাথে রোনালদোর তুলনা হবে না, কজ রোনালদো অনেক এগিয়ে গিয়েছে এদিক থেকে। কিন্তু 2016 সালে শুধু রোনালদোর ইউরো জিতে না, 2016, 17, 18 তারা সে চ্যাম্পিয়ন্স লিগও জিতে, এবং এরপরে সে জুভেন্টাসে চলে যায়। কিন্তু মেসি 2015 সালের পর চ্যাম্পিয়ন্স লিগ জিতে না, 2014 ওয়ার্ল্ড কাপ রানার্স আপ হয়, 2015 কোপা আমেরিকার রানার্স আপ হয়, এবং 2016 কোপা আমেরিকাও রানার্স আপ হয়। আনবিলিভেবল। এই দুঃখে রিটায়ারও করে বসে। তারপর 2018 সালে, 19 সালে যখন মেসি নিজের একক পারফরমেন্সে বার্সেলোনাকে অলমোস্ট ট্রেবল জিতিয়ে দিয়েছিল। ওসমান ডেম্বেলে যদি ওই গোলটা দিয়ে দিত লিভারপুলের এগেনস্টে, তাহলে আমি লিখে দিতে পারি বার্সেলোনা ওই বছর ট্রেবল জিততো। এবং মেসি একক পারফর্ম করেছিলেন, মাত্র 50 ম্যাচে 51টা গোল, 19টা অ্যাসিস্ট উনি একা করেছিলেন। অসম্ভব। এবং একাই টিমকে প্রায় ট্রেবল জিতিয়ে দিয়েছিল। কিন্তু শুধু ওই বছর লা লিগা জিতেছিল বার্সেলোনা। ওই বছরই কোপাতে সেমিফাইনালে ব্রাজিলের কাছে 2-0 গোলে হেরে আর্জেন্টিনা আউট হয়ে যায়। আপনি চিন্তা করেন, ওই বছরই কিন্তু আবার ইউরো নেশন নামে একটা ট্রফি, সেটাও কিন্তু রোনালদো জিতে। রোনালদো অলরেডি 2টা ইন্টারন্যাশনাল ট্রফি জিতে যায় তখন। প্রবলেমটা তখনই শুরু হয়। মোটামুটি মেসির ক্যারিয়ার শেষ, কোনো চ্যাম্পিয়ন্স ইন্টারন্যাশনাল ট্রফি ছাড়াই অলমোস্ট শেষ হয়ে যাওয়ার কথা। মজাটা ঘটে তখনই, 2020 সালে থেকে বার্সেলোনার ডাউনফল শুরু হয়। তারা লিগ জিতে ঠিকই 2020 সালে, 20 সালে বোধহয় জিতে না, 20-21-এ জিতে একবার লাস্ট। কিন্তু তারা চ্যাম্পিয়ন্স লিগে খুবই বাজে পারফর্ম করতে থাকে। 2020 সালে বায়ার্ন মিউনিখের সাথে তারা 8-2 গোলে হেরে বাদ পড়ে। তারপরের বছর পিএসজির সাথে হেরে তারা বাদ পড়ে। তো এই অবস্থায় মেসি যখন অলমোস্ট মানে ডাউন অ্যান্ড আউট, তখন মেসি কি করে? তার প্রথম ইন্টারন্যাশনাল ট্রফিটা জিতে কোপা আমেরিকার মাধ্যমে। যেই কোপা আমেরিকাকে বলা হতো একটা শিট টুর্নামেন্ট, মানে 10 দলের মধ্যে 4 দলই হচ্ছে 8 দলে কোয়ার্টার ফাইনালে যেত। তো সবকিছু মিলিয়ে মানে এটাকে কোয়ার্টার ফাইনাল, অ্যাকচুয়ালি সেকেন্ড রাউন্ডে যেত, তারপরে কোয়ার্টার ফাইনাল 4 দল যেত করে। তো তখন আসলে এটাকে খুবই একটা নেগলেক্ট, মানে ছোট টুর্নামেন্ট বলা হতো। তাও কষ্ট করে মেসি জিতে। কিন্তু মেসি জিতে কিভাবে? ব্রাজিলকে ফাইনালে হারিয়ে মেসির দল আর্জেন্টিনা প্রথম কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিতে। এবং 1993 সালের পর আর্জেন্টিনার ট্রফি, যে ভাগ্য ছিল ট্রফি খরা ছিল, সেটা কিন্তু পূরণ হয়। এই থেকে শুরু। এর পরের বছরই ফিলেসিমা, একটা একদিন মানে বলা যায় ফ্রেন্ডলি টুর্নামেন্ট, কিন্তু ইউরো চ্যাম্পিয়ন ভার্সেস সাউথ আমেরিকা চ্যাম্পিয়ন, দুই দলের মধ্যে খেলা হয়। সেখানে দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনা জিতে। তখনও মানুষ ক্রিটিসাইজ করা শুরু করে, বলে যে এটা কোনো টুর্নামেন্ট, এটা একদিনের ম্যাচ, ফ্রেন্ডলি টুর্নামেন্ট, হোয়াটএভার। তারপরে ওয়ার্ল্ড কাপ আসে, মেসির লাস্ট সুযোগ ওয়ার্ল্ড কাপ জেতার। সে 2006 সালে পারে নাই, খেলছেও কম। 2010 সালে জার্মানির সাথে বাজেভাবে হেরে গেছে। 2014 সালে অলমোস্ট চ্যাম্পিয়ন হইতে পারেনি 112 মিনিটে মারিও গোটসের গোলের কারণে। 2018 সালে সেকেন্ড রাউন্ডে সম্ভবত আর্জেন্টিনার সবচেয়ে বাজে দল ছিল, সেকেন্ড রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে 4-3 গোলে হেরে আউট হয়ে গিয়েছিল। তো তখন
হচ্ছে মেসির জন্য লাস্ট সুযোগ হয় যে কিভাবে মেসি এই টুর্নামেন্ট জিতবে। এবং অবাক করা ব্যাপার, প্রথম ম্যাচে একমাত্র 50 ঊর্ধ্বে র্যাঙ্কিং এ থাকা দল সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হয়। তারা ততদিন 37টা ম্যাচ তারা পরাজিত ছাড়া ছিল। 37টা ম্যাচ অপরাজিত থাকার পর তারা ফার্স্ট সৌদি আরবের কাছে পরাজিত হয়। এবং এই পরাজিতর পর সবাই ক্যালকুলেটর, আর্জেন্টাইন সাপোর্টাররা ক্যালকুলেটর নিয়ে শুরু করেছিল। এবং ব্রাজিলিয়ান কিংবা অন্যান্য দলের সাপোর্টাররা বলতো যে তোমরা তো ক্যালকুলেটর নিয়ে এখন গণনা করবা কোন ম্যাচে কে জিতলো, কিভাবে জিতলো, এরকম করে। তো এইসব পরেও মেক্সিকোর ম্যাচের সাথে যখন খেলা শুরু হয়, মেসি পুরা নিজের দায়িত্বটা তুলে নেয়। কেন বলি, সেই দিন মেক্সিকো 3 ম্যান ব্যাক লাইনে খেলেছিল এবং তারা 2টা সিডিএম খেলিয়েছিল। অলমোস্ট 5 জন ডিফেন্ডারকে দিয়ে তারা প্যাক করে রেখেছিল যাতে কোনোভাবে আর্জেন্টাইন কোনো প্লেয়ার ওই সাইডে ক্রস না করতে পারে, মানে আর্জেন্টাইন কোনো প্লেয়ার শটই না নিতে পারে। ফার্স্ট হাফে তারা কোনো শটও নিতে পারে না, উল্টা মেক্সিকো প্রায় অলমোস্ট একটা গোল দিয়ে দিয়েছিল ফ্রি কিক থেকে। একটা সুযোগ মেসি পায়, সেই সুযোগটাই মেসি গোল করে 63 মিনিটে। এটাই মেসির বলা যায় জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট গোল ছিল আমার হিসাবে। এরপরে মেসি কোয়ার্টার ফাইনাল, এরপরে পোল্যান্ডের সাথেও জিতে সহজে। তারপরে সেকেন্ড রাউন্ডে অস্ট্রেলিয়ার সাথে দুর্দান্ত খেলে, লাক ফেভার করে, এমিলিও মার্টিনেজ একটা সুন্দর সেভ করে। তারপরে হল্যান্ডের সাথে সম্ভবত ওয়ার্ল্ড কাপের সেরা ম্যাচটা হয়, সেই ম্যাচটাতেও সে দুর্দান্ত পারফর্ম করে, সব পুরা দল দুর্দান্ত পারফর্ম করে। টাই ব্রেকারে এমি মার্টিনেজ আউটস্ট্যান্ডিং, হি ওয়াজ আউটস্ট্যান্ডিং। সো সেখানেও হচ্ছে আহ, এমি মার্টিনেসের বদলতে মেসি কোয়ার্টার ফাইনাল পার করে। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে পরাস্ত করে, যে ক্রোয়েশিয়া কিন্তু ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে এসেছিল। এরপর ফাইনাল আমরা সবাই জানি, প্রবাবলি ফুটবল জগতের সর্বকালের সেরা ফুটবল ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2022, আর্জেন্টিনা জিতে। সত্যি কথা, এরপরে মেসির আর জীবনে কিছু পাওয়ার নাই, সে সমস্ত টুর্নামেন্ট জিতেছে। সে শুধু ফ্রেঞ্চ কাপ বাদে বাকি সমস্ত কাপ তার জয় হয়ে গেছে। সো এরপরে একটা অলমোস্ট ক্যারিয়ার যেখানে শেষ হয়ে যেত কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছাড়া, মানে শুধু তাকে ক্লাব লেজেন্ডই বলা হইতো, সেইখান থেকে যখন রোনালদো সমস্ত কিছু জিতে গেছিল, 3টা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, যখন মানুষ বলা শুরু করছে যে রোনালদোর সাথে মেসির তুলনা চলে না, সে অবস্থা থেকে যে কামব্যাকটা মেসি করেছিল, এইটা আমার মতে মনে হয় আমার হিসাবে ফুটবলের গ্রেটেস্ট কামব্যাক এভার। একটা ম্যাচ না নিয়ে পুরো একটা ক্যারিয়ারকে আপনি যদি দেখেন, তাহলে এটা হবে ফুটবলের গ্রেটেস্ট কামব্যাক। আপনারা যদি দ্বিমত থাকে তো অবশ্যই কমেন্ট করেন, দ্বিমত থাকে। আর যদি দ্বিমত না থাকে তাহলে আপনাদের মতে আপনি আমাকে বলেন যে কোনটা ফুটবলের গ্রেটেস্ট কামব্যাক হবে। মেবি এরিকসনের কথা আসতে পারে, হার্ট অ্যাটাকের পরেও এসে আহ, যেভাবে হচ্ছে কামব্যাক করেছে। সো আপনাদের মতে কোনটা? সাবস্ক্রাইব করেন, লাইক দেন, কমেন্ট করেন, যেটা করেন করেন, করলেই হবে। আমার ভিডিওটা তাহলে অন্য সাজেশনে যাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।